আচ্ছা, এসআরে কিন্তু বাতিল লিস্ট আপনারা ডাউনলোড কি করে করবেন? এসআরে অবশ্য বাতিল লিস্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আপনারা আপনার প্রত্যেক জেলা অনুযায়ী কিন্তু বাতিল লিস্ট কিন্তু অলরেডি ওর ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। প্রত্যেক জেলার যে লিস্ট অবশ্যই কিন্তু আপনি পেয়ে যাবেন। কি কারণের জন্য অবশ্য বাতিল করা আছে, আলাদা আলাদা ক্যাটাগরি অবশ্য কোন কোন মাধ্যমে অবশ্য বাতিল করা হয়েছে, সমস্ত লিস্ট কিন্তু আপনি অবশ্য আপনার জেলাতে বসে কিন্তু আপনি দেখতে পাবেন। প্রত্যেক জেলা ভিত্তিক, প্রত্যেক ভিডিও ভিত্তিক, প্রত্যেক বুথ ভিত্তিক অবশ্যই কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার এলাকায় কত মানুষ অবশ্য বাদ গেছে। যে কোনো জেলা থেকে অবশ্য ভিডিওটা দেখছেন কিনা, প্রত্যেক জেলাতে অবশ্য তার লিস্ট কিন্তু অবশ্য প্রকাশিত হয়েছে, বাতিল লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আপনি অবশ্য যে কোনো জেলা থেকে অবশ্য বসবাস করেন না কেন, চাই মেদিনীপুর থেকে, চাই ঝাড়গ্রাম থেকে, চাই নদিয়া থেকে, চাই উত্তর দিনাজপুর, চাই দক্ষিণ দিনাজপুর, চাই বাঁকুড়া, চাই পুরুলিয়া, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অবশ্য বসবাস করেন না কেন, প্রত্যেক জেলায় কিন্তু বাতিল যে নাম অবশ্য লিস্ট কিন্তু অবশ্য চলে এসেছে। কোন কোন মাধ্যমে অবশ্য লিস্ট কিন্তু বাতিল করা হয়েছে এসআইআর, সেটা অবশ্য বাড়িতে বসে কিন্তু আপনি চেক করতে পারবেন, এমনি 2 থেকে 3টে ক্যাটাগরির মাধ্যম থেকে। ওকে, তো কেমন সে লিস্ট অবশ্য আপনি চেক করতে পারবেন, আপনার নাম কিন্তু ওই লিস্টে অবশ্য আছে কিনা, বা আপনার এলাকাতে কোনো অবশ্য নাম আছে কিনা, সেটা অবশ্য আপনার এলাকায় কিন্তু ভিত্তিক কিন্তু আপনি চেক করতে পারবেন। ওকে, কেমন চেক করবেন, জাস্ট ছোট্ট একটা উপায় মাধ্যম থেকে কিন্তু বাড়িতে বসে আপনি চেক করতে পারবেন। লাস্ট অব্দি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন। চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। ওকে, তো চলুন। আপনাকে গুগলে আসতে হবে, গুগলে এসে কিন্তু আপনাকে সমস্ত কাজ কিন্তু করতে হবে। কোন কোন জেলাতে অবশ্য লিস্ট বেড়েছে, প্রত্যেক জেলার লিস্ট কিন্তু প্রত্যেক বুথের অবশ্য প্রত্যেক ব্লকে কিন্তু আপনার এলাকায় কিন্তু কতজন অবশ্য ভোটার বাদ গেছে, আলাদা আলাদা ক্যাটাগরি লিস্ট কিন্তু অবশ্য আপনার জেলায় বা আপনার এলাকাতে কিন্তু আপনি চেক করতে পারবেন। গুগলে আসবেন, গুগলে এসে কিন্তু এখানে সার্চ বক্সে সার্চ করবেন সিইও, কি বলবেন, সিইও ওয়েস্ট বেঙ্গল। ওকে, চিফ ইলেকট্রাল অফিস, সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে কিন্তু আপনি সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু নেক্সট ফোল্ডার কিন্তু খুলে যাবে, দেখতে পাচ্ছেন নেক্সট ফোল্ডার কিন্তু খুলে যাবে। এই যে অপশনটা ফার্স্ট যে অপশন শো করাচ্ছে সিইও ওয়েস্ট বেঙ্গল, এই অপশনটা কিন্তু অবশ্যই আপনি ক্লিক করবেন। ওকে, এই অপশনটা ক্লিক করবেন। ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, সে তার এলাকাতে কিন্তু অবশ্যই লিস্টকে চেক করতে পারবে, আর সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল, চিফ ইলেকট্রাল অফিস ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। ওকে, ঠিক অবশ্যই নিচের দিকে কিন্তু আপনি স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু লেখা কিন্তু পরিষ্কার করে কিন্তু একটা লেখা যাচ্ছে, সেই লেখাটাকে কিন্তু আপনি ফলো করবেন, কি লেখা যাচ্ছে। ওকে, প্রথমে লেখা আছে নো অ্যাবাউট এসআইআর 2026, ফার্স্ট লেখা। সেকেন্ড হচ্ছে সাবমিট এনুমেরেশন ফ্রম অনলাইন, সেকেন্ড লেখা। থার্ড লেখা হচ্ছে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002। লাস্ট দেখতে পাচ্ছেন লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, এই যে লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, এই অপশনে ক্লিক করবেন। ওকে, অপশনে ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু পুরো ডিস্ট্রিক্টে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্কস অফ ডিস্ট্রিক্ট, পুরো কিন্তু ওয়েবসাইট লিঙ্ক ডিস্ট্রিক্ট অল ডিস্ট্রিক্ট, পুরো পশ্চিমবঙ্গে অল জেলার কিন্তু নাম এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন অল জেলার নাম কিন্তু এখানে শো করাচ্ছে। কোচবিহার, এখানে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, সমস্ত জেলার নাম কিন্তু এখানে শো করাবে। ওকে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ কলকাতা, এখানে সমস্ত জেলার নাম কিন্তু এখানে শো করাবে। হাওড়া, হুগলি, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, সমস্ত জেলার নাম কিন্তু এখানে শো কিন্তু করাবে। দেখতে পাচ্ছেন বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম। ওকে, এই প্রত্যেক জেলার লিস্ট কিন্তু প্রত্যেক জেলার নামে ক্লিক করে কিন্তু আপনি আপনার লিস্ট কিন্তু শো দেখতে পাবেন। এখানে অনেক জেলা আছে যে জেলাতে অবশ্য লিস্ট এখন কিন্তু হাইলাইট হয়নি, কিছু কিছু অবশ্য জেলা আছে যে জেলাতে অবশ্য হাইলাইট হয়েছে। যে সমস্ত জেলাতে এখন লিস্ট কিন্তু হাইলাইট হয়নি, সে সমস্ত জেলার কিন্তু লিস্ট অন্য জেলা থেকে কেমন অবশ্য লিস্ট খুলছি, যে জেলাতে লিস্ট হাইলাইট হয়েছে সেরকম করে কিন্তু আমি কিন্তু আপনার দেখাবো। আপনি আপনার জেলাতে খুলে কিন্তু চেক করতে পারবেন। যখন অবশ্য লিস্ট চলে আসবে আপনি এরকমই এসে আপনার জেলাতে ক্লিক করে আপনার ব্লকের নাম ক্লিক করে বুথের নাম ক্লিক করে লিস্ট কিন্তু চেক করতে পারবেন। ওকে, তো অবশ্যই ফার্স্ট এখানে অনেকগুলো কিন্তু লিস্ট কিন্তু শো করাচ্ছে। এখানে কিন্তু সব থেকে যে হাই লিস্ট কিন্তু ফার্স্ট লিস্ট শো করেছে ঝাড়গ্রাম লিস্ট কিন্তু শো করেছে। ঝাড়গ্রাম, আপনি অবশ্যই ঝাড়গ্রাম যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই আপনি দেখছেন সেই ডিস্ট্রিক্টে কিন্তু ক্লিক করে কিন্তু চেক করতে পারবেন। ওকে, তো ঝাড়গ্রাম অপশন অবশ্যই আপনি ক্লিক করবেন। এরকম করে 3 থেকে 4খানা কিন্তু জেলাতে কিন্তু অলরেডি লিস্ট কিন্তু শো করিয়েছে। আমি ঝাড়গ্রাম অবশ্যই দেখাচ্ছি, আপনি অবশ্যই আপনার জেলাতে যবে আসবে আপনি চেক করে নিতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম চলে এসছে। এখানটায় নিচের দিকে কিন্তু একটু স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে স্ক্রল করে কিন্তু এখানে কিন্তু লিস্ট শো করাবে। দেখতে পাচ্ছেন এখানটায় এসআইআর 2026, এখানে কিন্তু স্ক্রল করবেন, এখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করাবে। এখানে কিন্তু এই অপশনটা কিন্তু আপনি অবশ্যই নেবেন, এখানে কিন্তু খুঁজবেন, দেখতে পাচ্ছেন এসআইআর 2024 বলে অপশন কিন্তু শো, দেখতে পাচ্ছেন এসআইআর 2026 বলে এখানে এরকম করে কিন্তু আপনার এলাকায় কিন্তু এরকম করে কিন্তু লেখা আসবে আপনার এলাকার নাম দিয়ে। ওকে, এই তো এই অপশনটা কিন্তু ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু নিচের দিকে আবার স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এসআইআর 2026। আর এখানে কিন্তু ঝাড়গ্রাম কিন্তু 4টে বুথে কিন্তু নাম কিন্তু শো করেছে, চারখানা বুথ। ঝাড়গ্রাম থেকে যারা ভিডিও দেখছেন কিন্তু ওরা কিন্তু পরিষ্কার করে কিন্তু বুঝতে পারবেন। 4টে বুথে কিন্তু এখানটায় লিস্ট কিন্তু শো করিয়েছে। এই 4টে বুথ দেখতে পাচ্ছেন, 4টে বুথে কিন্তু নাম কিন্তু শো করিয়েছে। ওকে, এখানে একটা বুথ, এখানে যে কোনো একটা বুথে কিন্তু আপনি অবশ্যই ক্লিক করবেন,
ক্লিক করে নিচের দিকে আবার স্ক্রল করবেন। স্ক্রল করার পর কিন্তু এখানটায় যে প্রত্যেক অবশ্য প্রত্যেক জায়গায় কিন্তু প্রত্যেক যে ব্লক অফিস আছে, ব্লক অফিসে আন্ডার যে বুথ আছে, সেই পোলিং স্টেশন যাকে বলে, সেই পোলিং স্টেশন কিন্তু এখানে কিন্তু নাম শো করাচ্ছে। তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন লিস্ট কিন্তু শো করাচ্ছে, ডাউনলোড বলে অপশন শো করাচ্ছে, দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন নাম দেখতে পাচ্ছেন, তার নিচে ডাউনলোড পুলিশের নাম, যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশন নাম আর ডাউনলোড কিন্তু আপনি এখানে করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন নেম এখানে শো করাচ্ছে। তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানটায় আপনি লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারেন। ডাউনলোড অপশন কিন্তু আপনি ক্লিক করবেন, আপনার পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, পিডিএফ অবশ্য আসবেন। পিডিএফ আসার পরে কিন্তু এখানটা কিন্তু আপনার সেই লিস্ট কিন্তু দেখতে পাচ্ছেন চলে এসছে। সেই লিস্ট কিন্তু আপনি এখানটায় দেখতে পাবেন কোন কারণে কি কারণে লিস্ট কিন্তু বাতিল হয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু এখানে লেখা দেখছেন মৃত ভোটারের তালিকা। এই যে তালিকা দেখতে পাচ্ছেন, এই তালিকাটা হচ্ছে মৃত ভোটারের কিন্তু তালিকা। ওকে, ওই এলাকার ওই বিডিও অফিসে ওই বুথের আন্ডারে যত অবশ্য মৃত ভোটার অবশ্য আছে, যে মৃত ভোটারের কিন্তু এটা হচ্ছে তালিকা। ওকে, নেক্সট কি সেট করা আছে, নেক্সট এখানে সেট করেছে ডুপ্লিকেট। এটা হচ্ছে ডুপ্লিকেট ভোটারের কিন্তু তালিকা। ওই এলাকাতে তো ডুপ্লিকেট ভোটার আছে, সেই ডুপ্লিকেট ভোটার কিন্তু এটা হচ্ছে তার তালিকা। এখান থেকে অবশ্য চেক করতে পারবেন কার নামে অবশ্য আছে। ওকে, তারপরে কি আছে, তারপরে হচ্ছে কি স্থায়ীভাবে স্থানান্তরিত, এই স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের তালিকা। ওকে, এই লিস্টে কিন্তু স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের তালিকা কিন্তু এই লিস্টে কিন্তু এখানে কিন্তু নাম, তার ইপিক নাম্বার, তার সমস্ত কিছু কিন্তু স্বামীর নাম সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া আছে। আবার নিচের দিকে যাবেন, এখান থেকে আমাদের স্থানান্তরিত হবে, এটাও কিন্তু স্থানান্তরিত হবে ভোটারদের তালিকা, এখানটাও কিন্তু দেওয়া আছে। এখান থেকে কিন্তু নাম, তার ইপিক নাম্বার কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার এলাকায়। ওকে, এখান থেকে সেম স্থানান্তরিত হবে, এখানেও আছে। এখানে আছে অনুপস্থিত থাকা, এখানে কি দেখাচ্ছে যে অনুপস্থিত থাকা ভোটারদের তালিকা, মানে কোন ব্যক্তি কি তালিকা তার ডিটেলস কিন্তু সংক্ষিপ্ত কিন্তু ডিটেলস কিন্তু তালিকা দিয়ে দিয়েছি। ওকে, আপনি কিন্তু সেখানটায় বসে ক্লিক করে কিন্তু আপনি আপনার এলাকায় বুথের আন্ডারে সমস্ত কিছু কিন্তু আপনি চেক করতে পারবেন। ওকে, কোনো প্রবলেম নাই। আমি আরামসে ছোট্ট প্রসেসের মাধ্যম থেকে আপনি এলাকার কতজন নাম বাদ গেছে, কত ভোটার মৃত ভোটারের নাম বাদ গেছে, স্থানান্তরিত ভোটারের নাম বাদ গেছে, ডুপ্লিকেট ভোটারের নাম বাদ গেছে, সেই লিস্ট কিন্তু আপনি বাড়িতে বসে কিন্তু মোবাইল ফোনের মাধ্যম থেকে পিডিএফ ডাউনলোড করে আপনার বুথের চেক করতে পারবেন। ওকে, এটা হচ্ছে ঝাড়গ্রাম। এবার নেক্সট অবশ্য আমি আপনাদের দেখাবো, লিস্টটি কিন্তু এখানে শো করাচ্ছে। আপনি যে জেলা থেকে অবশ্যই দেখছেন সেই জেলাতে যদি না আসে, এই প্রসেসের মাধ্যম থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন, যদি অবশ্যই লিস্ট আপলোড হয়ে যাওয়ার পরে। ওকে, এবার আমি এখানে দেখতে পাচ্ছেন, এখানটা আরেকটা অপশন জায়গা যাবো, পুরুলিয়া বলে অপশন যাবো, দেখতে পাচ্ছেন এখানে পুরুলিয়া বলে একটা অপশন কিন্তু স্টিতে যারা দেখছেন পুরুলিয়াতে অবশ্য আসবেন। ঠিক নিচের দিকে অবশ্য ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, এখানে আসে এসআইআর বলে এখানে যদি কোনো অপশন যদি এখানটা আসে, এখানে অবশ্যই আপনি চেক করে নেবেন। ওকে, চেক করে নেবেন, যদি অবশ্য এসছে তো সেখানে ক্লিক করে আপনি স্টেপ বাই স্টেপ কিন্তু করতে পারবেন, যেতে পারবেন, চেক করতে পারবেন আপনার এলাকায়। তারপর অবশ্য যারা অবশ্য এখান থেকে যারা অবশ্য পূর্ব মেদিনীপুর থেকে অবশ্য যারা অবশ্য দেখছেন, পূর্ব মেদিনীপুরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানটায় পূর্ব মেদিনীপুর কিন্তু অপশন চলে এসছে। ঠিক নিচের দিকে অবশ্য যাবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন। এখন কিন্তু পূর্ব মেদিনীপুরে কিন্তু শো করায়নি, তো এই যে প্রসেস মাধ্যম দেখালাম সেই প্রসেস দিয়ে কিন্তু আপনি পূর্ব মেদিনীপুর চেক করতে পারবেন। যারা অবশ্য হুগলি থেকে দেখছেন, হুগলিতে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন হুগলি চলে এসেছি। ওকে, নিচের দিকে অবশ্য যাবেন, হুগলিতে কিন্তু এখনো কিন্তু শো করায়নি, কিন্তু চেক করবেন, দেখতে পাচ্ছেন চেক করবেন। এখানটায় যদি এসছে তাহলে কিন্তু লিস্ট যদি এসছে তাহলে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, চেক করছি আমি এসআইআর 2026, এসআইআর 2024, 25 এখানে অবশ্য চেক করছি, এখনো কিন্তু দেয়নি, দেখতে পাচ্ছি এখনো এখানে কিন্তু নেই। যারা অবশ্য হাওড়া থেকে দেখছেন, হাওড়াতে অবশ্যই ক্লিক করবেন। হাওড়াতে ক্লিক করার পরে কিন্তু ঠিক ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন হাওড়া অপশন কিন্তু চলে এসেছি। ওকে, নিচের দিকে ঠিক যাবেন, নিচের দিকে অবশ্যই স্ক্রল করবেন, একটু ওয়েট করবেন, এখানটায় একটু চেক করে নেবেন এখানটায় আপনার এসছে কিনা লিস্টটা, এসআইআর 2025 লিস্ট এসছে কিনা এখানে চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কোনো লিস্ট এখনও কিন্তু আসেনি, এরকম করে কিন্তু আপনি চেক করতে পারবেন। ওকে, যারা অবশ্য যা কোচবিহার থেকে যারা দেখছে, কোচবিহার অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন কোচবিহার ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, যারা দেখছেন তারাও কিন্তু আসবেন, এসে ঠিক নিচে কিন্তু এখানটা চেক করবেন। কোচবিহার ডিস্ট্রিক্ট কিন্তু এখনও কিন্তু দেয়নি। ওকে, তো যারা জলপাইগুড়ি দেখছে জলপাইগুড়িতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি চলে এসেছি। এরকম করে কিন্তু আপনি আপনার লিস্ট কিন্তু এলাকা চেক করতে পারবেন। ওকে, নিচের দিকে অবশ্য আসবেন, নিচের দিকে আসে কিন্তু এখানে চেক করবেন, এখান থেকে চেক করবেন যে আপনার লিস্ট কিন্তু আপনার এলাকায় এসছে কিনা। ওকে, অবশ্য আমি চেক করছি জলপাইগুড়িতে এসছে কিনা, জলপাইগুড়ি কিন্তু অবশ্য আসেনি, আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি কিন্তু এখনও আসেনি। যারা উত্তর দিনাজপুর থেকে দেখছেন, উত্তর দিনাজপুরে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু নিচের দিকে অবশ্যই স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে দেখতে উত্তর চলে এসেছে, নিচের দিকে স্ক্রল করবেন, এখানটায় স্ক্রল করে কিন্তু এখানটা নিউজগুলো অপশানে কিন্তু আপনি চেক করবেন যে এখানটা আপনার লিস্ট এসছে কিনা। ওকে, লিস্ট এখানটা এসছে কিনা, এখনও কিন্তু লিস্ট কিন্তু এখানে শো করায়নি, এরও কিন্তু এখনও লিস্ট কিন্তু শো করায়নি। এখানে 2 থেকে 3খানা ডিস্ট্রিক্টে কিন্তু লিস্ট কিন্তু শো করিয়েছে, বাদ বাকি জেলাতে কিন্তু শো করায়নি, আস্তে আস্তে করে শো করাবে। এই
প্রসেসের মাধ্যম থেকে কিন্তু আপনি আপনার এলাকার সমস্ত লিস্ট কিন্তু আপনি কিন্তু চেক করতে পারবেন। আপনার বুথের নাম সিলেক্ট করবেন, প্রথমে আপনার জেলার নাম সিলেক্ট করবেন, তারপর অবশ্যই বুথের নাম শো করাবেন, শো করে কিন্তু আপনার পুলিশ স্টেশন নাম শো করে কিন্তু আপনার এলাকার মধ্যে কতজন মিথ্যা ভোটার, কতজন স্থানান্তরিত ভোটার, কতজন ডুপ্লিকেট ভোটার কিন্তু আপনি জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আপনি আপনার এলাকার সবকিছু কিন্তু চেক করতে পারবেন। ওকে, আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো অবশ্য জেলা আছে তার মধ্যে 2 থেকে 3টে অবশ্য জেলাতে কিন্তু অবশ্যই লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। বাদ বাকি যে অবশ্য জেলা অবশ্য প্রকাশিত হয়নি, আস্তে আস্তে করে প্রকাশিত হবে। সেই প্রসেস পদ্ধতি কিন্তু অবশ্যই আপনাকে জানকারি দিয়েছি, কেমন আপনি অবশ্যই জেলা ভিত্তিক যাবেন আর কেমন আপনি লিস্ট চেক করবেন, সমস্ত কিছু প্রসেস কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস অবশ্যই করা হয়েছে। আপনি অবশ্যই জেলা ভিত্তিক যখন লিস্ট আসবে আপনি বাড়িতে বসে কিন্তু ভিডিও অনুযায়ী আর অবশ্যই পোলিং স্টেশন অনুযায়ী কিন্তু আপনি আপনার জেলাতে এরিয়াতে অবশ্য কতজনের নাম কিন্তু বাদ গেছে আপনি চেক করতে অবশ্যই পারবেন। ওকে, যদি অবশ্য কোনো অসুবিধা প্রবলেম হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই তার রিপ্লাই অবশ্যই দেওয়া হবে। ওকে, তো দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।